তো আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা মনে হবে যেন সায়েন্স ফিকশনের পাতা থেকে সোজা উঠে এসেছে। হ্যাঁ, এমন একটা ধারণা যা আমাদের কল্পনাকে সবসময় নাড়া দিয়ে গেছে, টাইম ট্রাভেল। একবার ভাবুন তো, H.G. ওয়েলসের দ্য টাইম মেশিন থেকে শুরু করে এখনকার দিনের বিশাল বিশাল বাজেটের সব সিনেমা 100 বছরেরও বেশি সময় ধরে এই একটা আইডিয়া আমাদের মুগ্ধ করে রেখেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সব কিছুর পেছনে কি আসলেই কোনো সত্যি আছে? বিন্দুমাত্র? আচ্ছা, চলুন তাহলে একদম গভীরে ঢোকা যাক। কারণ টাইম ট্রাভেল কি সম্ভব? এই প্রশ্নের উত্তরটা শুনলে অবাক হবেন, হ্যাঁ দিয়েই শুরু হয়। আর এর পেছনে পুরো বিজ্ঞানটাই কিন্তু দাঁড়িয়ে আছে একজনের একটা যুগান্তকারী তত্ত্বের উপর। আইনস্টাইনের এই তত্ত্বটা সময় নিয়ে আমাদের পুরো ধারণাকেই একেবারে ওলটপালট করে দিল। উনি প্রথম দেখালেন যে সময় আর স্থান এগুলো আসলে আলাদা কিছু না, বরং দুটো একসাথে মিলেমিশে একাকার হয়ে আছে, ঠিক যেন একটা 4 মাত্রার চাদর। বিজ্ঞানীরা একেই বলেন স্থানকাল বা স্পেস টাইম। আর এই তত্ত্বের একদম মূল কথাটা হলো টাইম ডাইলেশন, মানে সময়ের প্রসারণ। আর এই ধারণাটা থেকেই কিন্তু একটা খুব বিখ্যাত চিন্তার পরীক্ষার জন্ম হয়। ধরুন, দুজন যমজ ভাই, একজন পৃথিবীতেই থেকে গেল আর অন্যজন প্রায় আলোর গতিতে মহাকাশ ভ্রমণ করে ফিরে এলো। কি হবে জানেন? পৃথিবীতে ফিরে আসার পর দেখা যাবে যে ভাইটা মহাকাশে গিয়েছিল তার বয়স পৃথিবীতে থাকা ভাইয়ের চেয়ে কম বেড়েছে, মানে সে আক্ষরিক অর্থেই ভবিষ্যতের দিকে এগিয়ে গেছে। আর এটা কিন্তু শুধু কোনো গল্প বা তত্ত্বকথা নয়, এটা একদম প্রমাণিত সত্যি। 1971 সালে হেফেল কিটিং এক্সপেরিমেন্টে ঠিক এটাই করা হয়েছিল। দুটো প্রচণ্ড নিখুঁত অ্যাটমিক ঘড়ি নেওয়া হলো, একটাকে পৃথিবীতে রাখা হলো আর অন্যটাকে একটা প্লেনে করে ঘোরানো হলো। আর ফল কি হলো? ফিরে আসার পর দেখা গেল যে ঘড়িটা ঘুরছিল সেটা আসলেই একটুখানি ধীরে চলেছে। এর একটা জ্বলজ্বন্ত উদাহরণও কিন্তু আছে। রুশ নভোচারী গেনাডি প্যাডেলকা, উনি মহাকাশে 879 দিন কাটিয়েছেন, ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে। এর ফলে কি হয়েছে? উনি পৃথিবীর বাকি সবার চেয়ে 0.02 সেকেন্ড কম বয়সী হয়েছেন। ভাবা যায়, উনি একজন সত্যিকারের বাস্তব জীবনের সময় ভ্রমণকারী। বেশ, তাহলে এটা তো পরিষ্কার যে ভবিষ্যতে যাওয়াটা বিজ্ঞানের নিয়ম মেনেই সম্ভব। হ্যাঁ, খুবই সামান্য পরিমাণে হলেও সম্ভব। কিন্তু উল্টোটা কি হবে? মানে অতীতে ফিরে যাওয়ার ব্যাপারটা কি? দেখুন, অতীতে যেতে হলে আমাদের ওই স্থানকালের চাদরের মধ্যেই একটা শর্টকাট খুঁজে বের করতে হবে। আর পদার্থবিদরা এই ধরনের একটা কাল্পনিক পথের নামও দিয়েছেন, ওয়ার্মহোল। ব্যাপারটা খুব সহজভাবে বোঝা যায়। ধরুন, স্থানকাল হলো একটা বড় কাগজের মতো। এখন কাগজের এক কোণা থেকে অন্য কোণায় যেতে হলে পুরোটা পথ ঘুরে যেতে হবে, তাই না? কিন্তু যদি কাগজটাকে ভাঁজ করে দুটো কোণা এক জায়গায় নিয়ে আসা যায়, তারপর একটা পেন্সিল দিয়ে ফুটো করে দিলেই তো হলো, এক মুহূর্তে এপার ওপার। ওয়ার্ম হলো ঠিক এই রকমই একটা মহাজাগতিক সুড়ঙ্গ পথের ধারণা। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। তত্ত্ব বলছে এই সুড়ঙ্গটাকে খোলা রাখতে, মানে ধসে পড়া থেকে আটকাতে, এমন এক অদ্ভুত পদার্থের দরকার যার ভর হবে ঋণাত্মক, মানে নেগেটিভ ম্যাস। একে বিজ্ঞানীরা বলেন এক্সোটিক ম্যাটার। আর সমস্যাটা হলো, এই রকম কোনো পদার্থের অস্তিত্ব আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, ধরে নিলাম যে ওয়ার্মহোল খুঁজে পাওয়া গেল। তারপরেও অতীতে যাওয়ার পথে একটা ভীষণ বড় বাধা আছে, একটা যৌক্তিক বাধা। আর সেটা হলো প্যারাডক্স বা বিরোধাভাস। কারণটা খুব সোজা। কেউ যদি অতীতে ফিরে গিয়ে ইতিহাসের কোনো একটা ঘটনা বদলে দেয়, তাহলে এমন সব পরিস্থিতি তৈরি হতে পারে যা যুক্তির দিক থেকে একেবারেই অসম্ভব। সবচেয়ে বিখ্যাত উদাহরণটা হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ভাবুন তো, কেউ টাইম মেশিনে করে অতীতে গেল আর নিজের দাদুর সাথে দিদিমার দেখাটাই হতে দিল না। তাহলে কি হবে? তার বাবা মায়েরই তো জন্ম হবে না, আর তার নিজেরও না। কিন্তু তার জন্মই যদি না হয়, তাহলে অতীতের টাইম মেশিনটা চালালো কে? দেখছেন তো, পুরো ব্যাপারটা একটা অসম্ভব চক্রে আটকে গেল। তাহলে প্রশ্ন হলো, মহাবিশ্বের কাছে কি এই ধরনের যৌক্তিক জট খোলার কোনো উপায় আছে, বা নিজেকে বাঁচানোর? এ ব্যাপারে বিজ্ঞানীদের কাছে মূলত দুটো সম্ভাব্য সমাধান আছে। প্রথমটা হলো, মহাবিশ্বের নিয়মই হয়তো এমন যে অতীতকে বদলানো যায় না। মানে কেউ চেষ্টা করলেও কোনো না কোনো অদ্ভুত কারণে সে ব্যর্থ হবে, ইতিহাস নিজেকে নিজেই ঠিক করে নেবে। আর দ্বিতীয় সম্ভাবনাটা আরও বেশি চমকপ্রদ। সেটা হলো, অতীত বদলানোর সাথে সাথেই একটা নতুন সমান্তরাল মহাবিশ্ব বা টাইমলাইন তৈরি হয়ে যাবে। অর্থাৎ কেউ নিজের অতীত বদলাচ্ছে না, বরং সে একটা সম্পূর্ণ নতুন পৃথিবীর ইতিহাস তৈরি করছে। তো এত সব তত্ত্ব আর সম্ভাবনার পর আমরা আখির এসে দাঁড়ালামটা কোথায়?
বাস্তবতা হলো ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেল করাটা একটা প্রমাণিত বৈজ্ঞানিক সত্যি, যদিও এখনও পর্যন্ত সেটা খুবই সামান্য পরিমাণে সম্ভব হয়েছে। কিন্তু অতীতে ভ্রমণ সেটা এখনও পর্যন্ত কেবলই একটা ধারণা, এমন একটা ধারণা যা প্যারাডক্স আর অজানা বিজ্ঞানের সমস্যায় ভরা, ঠিক যেন একটা মাইন্ডফিল্ড। আর সবশেষে বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংসের একটা খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী যুক্তির কথা না বললেই নয়। উনি একবার বলেছিলেন, অতীতে ভ্রমণ যদি সত্যিই সম্ভব হতো তাহলে তো আমাদের চারপাশে ভবিষ্যৎ থেকে আসা পর্যটকদের ভিড় লেগে থাকার কথা, তাই না? শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি সত্যিই কোনোদিন টাইম ট্রাভেলের দরজাটা খুলেও যায়, তাহলে সেই অজানা অচেনা পথে পা বাড়ানোটা কি ঠিক হবে? এর ফলাফল কি হতে পারে সেটা হয়তো আমাদের কল্পনারও অনেক বাইরে।